ভাই উবের ফাঁসিয়ে দিয়েছে। সারা 2-3 সপ্তাহ ধরে উবের করছি না বলে ও এরকম প্রতিশোধ নেবে আমার ওপরে। কি অবস্থা ভাই। তো চলো গাইস, বলে না কিছু ভালো করলে তোমার সাথে ভালোই হবে। আমি এখন কোথায় আছি জানো? এন্টালি কলেজ স্ট্রিটে নেই। কারণটা কি বলো তো? তো চলো ভাই, হরিদেবপুর এসে গেছি। ঝড়ের গতিতে নিয়ে চলে এসেছি। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 11ই সেপ্টেম্বর 2024 বুধবার। আর টাইম হচ্ছে এখন 5টা বাজে। মোটামুটি আমি 5 মিনিট আগে অনলাইন হয়েছিলাম, কিন্তু কিছুই পাচ্ছি না। কে জানে কী হলো। যখন সালা বাথরুম করতে করতে অনলাইন হয়েছিলাম আধ ঘন্টা আগে 4:30 নাগাদ, তখন সালা একটা পেয়েছিলাম ইন্ডিয়ায় ভালো 1 কিলোমিটার ধরে পিক আপ বা 7 কিলোমিটার যাবে 80 টাকা। এখন সালা পাচ্ছি না। মানে বলে না যখন দরকার তখন দেবে না। তো যাই হোক, দেখি একটুখানি এগাই, 400-500 মিটার এগাই, দেখি যদি পাই তো ভালো, আর নাহলে কী করব, কিছু তারা ব্যবস্থা করতে হবে, দেখি কি হয়। তো গাইস, মোটামুটি ওই 500 থেকে 1 কিলোমিটার একটু বাইক চালানোর পর, মানে খালি গাড়ি নিয়ে দৌড়ানোর পর উবের দিল একটা ঘোষপাড়া। আমি বুঝতে পারছি না ঘোষপাড়া কোন সাইডটায় নিয়েছি। র্যাপিডো জোকায় দিয়েছিল একই টাইমে। তো জোকা তো আর যাবো না, কারণ ওই সাইডটায় আবার গেলে বিকেলবেলা ভাই আটকে যায়। তো যাই না ঘোষপাড়া কোন দিকে। তো 5.5 কিলোমিটার ডিস্টেন্স, ওই 56-57 টাকা দিচ্ছে র্যাপিডো। মোটামুটি 9-10 টাকা করে দিচ্ছে। আর 800 মিটার দূর থেকে পিক আপ। তো চলো, যা দিচ্ছে নিতে তো হবেই। ঘোষপাড়া না, এটা কোথায়? রক্ষিত পাড়া। ওকে, উল্টো দিক দিয়ে যেতে হবে না? দাঁড়া, ঘুরিয়ে নিচ্ছে। এটা কি অনলাইনে পেড করেছিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও ভাই, তো আরো ফেসে গেলাম। ঘোষপাড়া তো আরো ভেতরে ভাই। দেখ জল, দেখ। আর এর থেকে উবেরের ম্যাপটা না দেখে অর্ডারটা নিয়েই ভুলটা করেছি, জানো তো। ঘোষপাড়া দেখ আরো ভেতরে ঢুকেছিল, সরসোনার একদম ভেতরে। মানে আবার আজকে দিনটা খারাপ যাবে। কি আর বলবো, দেখে যদি নিতাম না তাহলে জীবনে হারগিস নিতাম না এসব অর্ডার ফালতু জায়গায়। ঘোষপাড়া আমি ভাবলাম হয়তো ভালো জায়গা দেবে, তাহলে এরকম জায়গা দিল উবের। একদম মানে জল ফল ভর্তি। আরও 200-300 মিটার ছিল, কিন্তু কী করবো, জলের মধ্যে থরে যাবো। বললাম তুমি হেঁটে চলে যাও, যতই যাওয়াই করুক আর যাই করুক, আমি যাবোই না। তো চলো দেখি এখান থেকে কী দেয়, নাহলে খালি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। ভাই উবের ফাঁসিয়ে দিয়েছে। সারা 2-3 সপ্তাহ ধরে উবের করছি না বলে ও এরকম প্রতিশোধ নেবে আমার ওপরে। কী অবস্থা ভাই। কোথায় আমাদের পণ্যশ্রীতে ছিলাম, ওখান থেকে টেনে আনলো এইখানে কোন ঘোষপাড়া হাট। এখান থেকে দেখো, এখান থেকে বাগপোতা শুরু হচ্ছে ভাই। বাগপোতার ওই একটা ঢপের রাস্তা। এখান থেকে বড়জোর বীরেন রায় রোড যেতে পারবো, তাও 2 কিলোমিটার নেই। এবার 2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাও, তাও আবার ওখানে গিয়ে তো সেই আটকে যাবো, আবার একই চক বলতে হবে। যত তাড়াতাড়ি পারবো কালীঘাট এরিয়াতে গেলে তত তাড়াতাড়ি লাভ। মানে আজই ভাই উবের মাইরি সত্যি। এর থেকে র্যাপিডোতে যদি জোকারটা নিতাম অন্তত ওটা ভালো হতো, ওটা অন্তত মেন রোডে অন্তত দিত। কী বলবো, দেখ কোথায় সব নামও জীবনে শুনিনি। পশ্চিম পাড়া বুঝতে পেরেছি, কিন্তু যাবোই না যতই যাই বলুক। হাট, নাহলে এবার র্যাপিডো ফাঁসাবে। উবের ফাঁসিয়েছে, এবার র্যাপিডো ফাঁসাবে। তো গাইস, অনেক কিলোমিটার, মোটামুটি 2-3 কিলোমিটার আসার পর খালি গাড়ি নিয়ে ওখান থেকে একটা পেয়েছি উবেরে টালিগঞ্জের সাইডটা। তাও টালিগঞ্জ নেই, অশোকনগরের সাইডটা, ওখানেও একটুখানি, ওখানে আটকে যাওয়ার চান্স কম। তো যাই হোক, টালিগঞ্জ তো পেয়েছি অন্তত। আর কিলোমিটার দেখিনি, 6.5 কিলোমিটার ছিল। আর টাকা ফাঁকা দেখিনি অত, খালি জাস্ট বেরোনো নিয়ে দরকার এখান থেকে। আর লং পাওয়া যায় না কলকাতায় ভাই রাতের বেলা, এই সন্ধ্যেবেলার দিকে বিকেলবেলার দিকে
হ্যাঁ, লং না হলে হয় এরকম, এগুলো কি ইনসেন্টিভ কমপ্লিট করছি নাকি যে ছোটো 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 করে করে পয়সা ইনকাম হবে 1000 টাকা, আর 500 টাকাও মানে ইনকাম করা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় আমার তেল বাদ দিয়ে। কী তোমরা বাইক ট্যাক্সি করবে বলো তো, এসব কোনো মানে লাইফই নেই এসব করে। 10-12 ঘন্টা খাটলে যদি একটা ভালো ইনকাম হয়, 800-900 টাকা ইনকাম হয় তেল বাদ দিয়ে, নাহলে পুরো বেকার, পুরো বেকার। আপনি বুক করেছেন তো উবের? তো 7914 ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম না। 73 73 টাকা 3 এইটাই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। চলো গাইস, ভালো জায়গাতেই ম্যাম নেমেছে, টালিগঞ্জ মেট্রো। এখান থেকে তো প্রচুর অর্ডার আসে, দেখা যাক কী হয়। এই ব্যাগটা অনেক বেশি বড় কিনে ফেলেছি। মার্লিন হোমল্যান্ড, ওকে। আচ্ছা, এইটা অটো স্ট্যান্ড। যাদবপুর থেকে কত যায়? 8B বাস স্ট্যান্ড, ওকে। ক্যামেরা আছে? হ্যাঁ হ্যাঁ, 47। ঠিক আছে, হয়ে গেছে, ঠিক আছে। $161। একটা খুচরো হবে? ওয়েলকাম। তো চলো গাইস, হ্যাঁ না 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 কিছু বলছি না। তো গাইস 17 কিলোমিটারের জার্নিটা উবের চালা কত দিল? 160 টাকা দিল। কেটে কুটে কত পাবো? 150 টাকা। ইস, মানে এই হলো উবেরের চালা ঢ্যামনামগেরি, এত কম দেয় না। 17 কিলোমিটার রাস্তার 150 টাকা, ভাই বেশি করে দেয় এখানকার সব পয়সা লোক। গাইস টাইম হচ্ছে এখন 8:12, আর আমি ওখান থেকে একটা 17 কিলোমিটার রাইড পেয়েছিলাম, 17 কিলোমিটার আর 1 কিলোমিটার দূর থেকে পিক আপ। টোটাল 18 কিলোমিটারে 160 টাকা দিয়েছে, আর 10 টাকার সার্ভিস চার্জ ট্যাক্স পাস কেটে 150 টাকা টোটাল পেয়েছি। আর আমি এখন আছি কত অ্যাকশন এরিয়া 1 না 2 এরকম সামথিং কত একটা রয়েছি। আর জায়গাটা দেখো গাইস, এইদিকে নালা, এইদিকে ডোবা, মাঝখানে রাস্তা, আর ওখানে সব বড় বড় সব বিল্ডিং, আর পাশে সেক্টর 5 সাপুরজি সব রয়েছে। এখান থেকে এই সাবাজারা লেক টাউনে পেয়েছি, খালি একটা লেক টাউনে দিচ্ছে বারবার ধরে শ্রীভূমিতে। 2 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর 8 কিলোমিটার যাবে 70 টাকা। এই দেখো কোথায় রয়েছে, দেখো থাকদারি রোড, দেখেছো? থাকদারি রোডে রয়েছে আমি। এইটা হচ্ছে সেক্টর 5। দেখো সেক্টর 5 প্রচুর অর্ডার রয়েছে, খালি আমাকে যেতে হবে আবার ব্যাক করে সেক্টর 5 গাড়ি চালিয়ে, মানে খালি গাড়ি নিয়ে। তো দেখা যাক এখান থেকে কী পাই। কালকেরও সেম কেস হয়েছিল, আজকেরও সেম কেস। সেক্টর 1 না কততে এসে আটকে গেলাম।
তো গাইস ওই অর্ডারটা নিয়ে নিলাম 1.5 কিলোমিটার দূরে পিক আপ, আর 7 কিলোমিটার যাবে শ্রীভূমি। টাকা দিচ্ছে 75 টাকা। তো মোটামুটি ঠিকই আছে, খালি ওই পিক আপের টাকাটাই দিচ্ছে না। র্যাপিডো থেকে নিলাম এটা, ঠিক আছে, কিছু করার নেই। এখানে অন্ধকার জায়গা, এসব জায়গা থেকে, ফাঁকা জায়গা থেকে আটকার থেকে শ্রীভূমিতে শুধু চলে যাওয়া ভালো। ওখান থেকে কিছু না কিছু পেয়ে যাবো, দেখা যাক কী হয়। আর নাহলে এখান থেকে সেক্টর 5 তোকে পাওয়া যেত, দেখা যাক কী হয়, কপালে কী লেখা আছে। পুরো বাড়ি পর্যন্ত পাই নাকি দেখি, আর কতটা খালি গাড়ি নিয়ে যেতে হয় বাড়িতে। এইটটি ওয়ান আছে এই যে। তো গাইস চলো, এটা ডান। এরপরে একটা কলেজ স্ট্রিটে পেয়ে গেছি শ্রীভূমি থেকে, একদিকে ভালো, কারণ ডাইরেক্ট শ্রীভূমি থেকে পেতাম না। কলেজ স্ট্রিটে পেয়ে গেছি, তো ভালো হয়েছে। এবার ওখান থেকে কিছু না কিছু পেয়ে যাব। পিক আপ কতটা দেখতে হবে, পিক আপ দেখা হয়নি, বেশি না, 527 মিটার দেখাচ্ছে, বেড়ে হয়তো 700-800 মিটার হবে, 600 মিটার। তো চলো ঝপ করে পিক করি, গিয়ে কলেজ স্ট্রিট যাই, তারপর ওখান থেকে আশা করি কিছু না কিছু পেয়ে যাবো বাড়ির দিকে। অন্তত বেহালায় যেন পেয়ে যায় ভগবান, অলরেডি 9টা বাজে। হ্যাঁ, দুটো বা একটা দেওয়া যাবে না, একটা 84 এইটা হচ্ছে 84। হ্যাঁ, তো চলো গাইস, বলে না কিছু ভালো করলে তোমার সাথে ভালোই হবে। আমি এখন কোথায় আছি জানো? এন্টালি, কলেজ স্ট্রিটে নেই। কারণটা কি বলো তো? কলেজ স্ট্রিটে যখন পেয়েছিলাম, তো কলেজ স্ট্রিটে যখন কাস্টমারটাকে যাচ্ছিলাম, উনি উল্টো দিকে বুক করেছে, মানে আছে এক জায়গায় আর বুক করেছে এক জায়গায়, কারণ ওখানে নাকি নেয় না ম্যাপে। তো আমাকে ডিকটেট করছে, আমি বুঝতে পারছি না রাস্তাটা কোন দিকে। অ্যাকচুয়ালি উনি ছিল ওই মেন ভিআইপি লেনের যে মেন লেনটা, ওর উল্টো সাইডটা, আর উনি ম্যাপে দিয়েছে যে ওই ভেতরে পার্টটা, শ্রীভূমির ভেতরে পার্টটা। তো এবার আমাকে বলছে, আমি বুঝতে পারছি না। এবার পাশে হঠাৎ করে একজন কী করলো, একজন মানে উনি অন কলে, পুরো অন কলে, আমিও শুনতে পাচ্ছি যে পাশে একজন ওই র্যাপিডো বা কেউ একটা হবে, অফলাইনে বলছে যে ম্যাম আপনি যাবেন। ম্যামটা বারবার ধরে বলছে যে না আমার অলরেডি বুক আছে। আর সে বারবার ধরে বলছে ম্যাম চলুন আমার সাথে চলুন, ওটা ক্যান্সেল করে দিন, আমার ওদিকে বাড়ি। ওই যে তোমাদের আগে একটা ভিডিও দেখেছো না, রাইড চুরি করে রাতের বেলা করে, তো বেসিক্যালি সেম, এখানেও সেম, রাইডটা পুরো চুরি করে নিচ্ছিলো। ম্যামটা ভালো বলে বলছে না আমার আছে, অলরেডি আছে। এবার আমি রাস্তা দেখলাম যে না, আমাকে অনেকটা ঘুরে যেতে হবে, যেহেতু ভুল লোকেশান দিয়েছে, আর ওটা যেহেতু ভিআইপি রোড, ওখানে এমনিও খুব গাড়ি স্পিডে চলে, ওখানে ইউটার্নও থাকে না ঝপ করে। তো আমি আপনাকে বললাম একটা কাজ করুন ম্যাম, আমার 1.5 কিলোমিটার ঘুরে যেতে হবে, ওর থেকে ভালো আপনি ওনার সাথে চলে যান। তো যাই হোক, ওটা ক্যান্সেল করে দিল। দেওয়ার পরে 300-400 মিটার আমি সামনে গেলাম, ব্যাস সঙ্গে সঙ্গে এইটা পেয়ে গেলাম। 200 মিটার দূর থেকে পিক আপ, আর 8 কিলোমিটার যাবে, ওটা ছিল কলেজ স্ট্রিট, এটা আছে এন্টালি, আরও ভালো জায়গায়। তো এন্টালির সামনে পেয়ে গেলাম। 8 কিলোমিটারে 80 টাকা হয়েছিল, 82 টাকা হয়েছিল, ম্যাম আবার 100 টাকায় দিয়ে দিল। ভাবো, কেই বলে কপাল। এক তো প্রথম কথা
আমাকে 1 কিলোমিটার ঘুরতে হলো না, নাহলে ম্যামের জন্য 1 কিলোমিটার ঘুরতে হতো। আচ্ছা, তারপরে আমার বাড়ির আরও কাছে পেয়ে গেলাম, আর শিয়ালদা পুরো পাশে। আবার 82 জায়গায় পেলাম 100 টাকা, মানে 18 টাকা টিপস পেলাম। 18 টাকা কম নাকি ভাবো। তো চলো, 9:40 বাজে, এখান থেকে দেখি বাড়ি দিকে কি পাই। বাড়ি এখনও 13.5 কিলোমিটার। ও দেবে মসজিদ মোড়, তাই তো? এইটা দিয়ে যেতে হবে? আচ্ছা ঠিক আছে। $120। ऑनलाइन दोगे? ऑनलाइन इसमें? हाँ, इसके बाद देखो। हाँ आ गया, थैंक यू मैम। তো চলো ভাই, হরিদেবপুর এসে গেছি। ঝড়ের গতিতে নিয়ে চলে এসেছি। 120, 120 টাকা হয়েছে, 13 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, তো শর্টকাটেও নিয়ে নিয়েছিলাম যদিও। এখন বাজে 10:45, 10:44। আর এখান থেকে বাড়ির ডিস্টেন্স 5 কিলোমিটার। জানি না পাবো কি না, পাওয়ার চান্স কম। ম্যাক্সিমাম ইচ্ছা আছে আমার বাড়ি চলে যাওয়া খালি গাড়ি নিয়ে। দেখি 4-5 মিনিট কী হয়। গাইস, টাইম হচ্ছে এখন 11:08। আর আমি লাস্ট অর্ডারটা শেষ করলাম। আর লাস্ট একটা অর্ডার পেয়েছিলাম আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে যখন আসছিলাম, মানে ওই ম্যান্টনের সামনে, ওখান থেকে একটা অর্ডার পেলাম পর্ণশ্রীর দিকে, পর্ণশ্রী পুলিশ স্টেশন। তো নিয়ে নিয়েছিলাম, কী করবো, পর্ণশ্রী থেকে আবার বাড়ি আবার 1.5 কিলোমিটার, তাও নিয়ে নিলাম। কেন 2 কিলোমিটারে 2.7 কিলোমিটারে 37 টাকা দিচ্ছিলো উবের। তো নিয়ে নিলাম কারণ হচ্ছে যে ওই যে 6 কিলোমিটারটা খালি গাড়ি নিয়ে আসছিলাম হরিদেবপুর থেকে, ওইটার পেট্রোলের টাকাটা উঠে গেল লাস্ট রাইডটায়। আর টাইম বেশিক্ষণ গেল না, ওই পরে যে 5 মিনিট লেট হবো, এই যা, তাতে কী আছে, তেলের টাকাটা তো উঠে গেল না। তা চলো একবারে ঘরে গিয়ে হিসাবটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো হে গাইস, টাইম হচ্ছে এখন 11টা, আর আমি ঘরে ঢুকে গেছি। তো ঝপ করে তোমাদের হিসাবটা বলে দিই। আজকে উবেরে 6খানা ট্রিপ কমপ্লিট করেছি, ইনকাম হয়েছে 470 টাকা। আর র্যাপিডোতে 3-4খানা ট্রিপ কমপ্লিট করেছি, 146 টাকা ইনকাম হয়েছে। আর গাড়ি চলেছে আজকে 85.6 কিলোমিটার। আর তাহলে হিসাব করে টোটাল দাঁড়ায় 146 টাকা, 470 টাকা উবেরের, ওখান থেকে 26 টাকা মাইনাস দাও। আর গাড়ির 85.6 কিলোমিটারের 2.5 টাকা করে হিসাব পার তেলের। তো টোটাল দাঁড়ায় 376 টাকা। আর 20-22 টাকার মতো টিপ ধরে নাও, 24 টাকার মতো টিপ পেয়ে গেছিলাম। তো টোটাল 400 টাকা আজকে ইনকাম হয়েছে। বেরিয়েছিলাম 5টা কি 5:30 নাগাদ, আর ঢুকেছি 11টা নাগাদ। মোটামুটি 5-5.5 ঘন্টা ইনকাম হয়েছে আজকে 400 টাকা। তো খুব ভালোও না, খুব খারাপও না। কী আর করবো, মার্কেট খুবই খারাপ আজকাল, বুঝতেই পারছি যে বিকেলবেলা করে মার্কেট খুবই খারাপ। তো যাই হোক, মোটামুটি 400 টাকা তো ঘরে আনতে পেরেছি, আবার কি। তো চলো আজকের মধ্যে এতটাই। স্টে সেফ, সেফ ড্রাইভ, টাটা, গুড বাই, গুড নাইট, টাটা।